নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো সজনে ডাঁটা আর আলু চচ্চড়ি। কেটে নিয়েছি সজনে ডাঁটা আর কেটে নিয়েছি আলু, বেটে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর কেটে নিয়েছি পেঁয়াজ কুচি। প্রথমে সজনে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পরিমাণ মতো জল আর দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এবার ভালো করে ভেজে নিব। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিব সেদ্ধ করা আলু আর সজনে ডাঁটাগুলো। এবারে দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে বাটা আর দিয়ে দিব সর্ষে বাটা। এখানে তোমরা চাইলে পোস্ত দিতে পারো, সেটাও খুব ভালো লাগে খেতে। এবার এইগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। দেখো বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি, মাখো মাখো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে দিব ধনেপাতা কুচি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সজনে ডাঁটা এভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। এভাবে রান্না করলে সজনে ডাঁটা চচ্চড়ি এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব টেস্ট হয়। তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো।